তো সেদিন চলে গিয়েছিলাম খুব কাছের দুটো মানুষের অ্যানিভার্সারিতে। ওদের এটা ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। তো ওরা সম্পূর্ণটা প্ল্যান করেছিল একটা রেস্টুরেন্টে। গুটি কয়েক লোক নিয়ে খুব সুন্দরভাবে ওরা অ্যারেঞ্জমেন্টটা করেছিল। তো যাওয়ার আগে আমার তো একটা রেডি হওয়া উচিত, তো হালকা করে একটা টাচ আপ দিয়ে রেডি হয়ে নিয়েছি। আমার আবার ফেস পাউডার না মাখলে চলে না, তবে হ্যাঁ, এই ফেস পাউডারটা কিন্তু মুখে খুব ভালো মিশে যায়। তোমরা দেখো আমার মুখটা আগের থেকে কতটা গ্লো করছে। তোমরা যদি এর লিঙ্ক চাও, আমি এর লিঙ্কটা দিয়ে দিতে পারি। কাজল আমার পরতেই হবে, তো কাজল পরে নিয়ে তারপরে চোখে একটু মাস্কারা লাগিয়ে, আর হ্যাঁ, লিপস্টিক, যেটা না হলে মেয়েদের চলেই না, তো সেটা লাগিয়ে নিয়ে বরের সাথে বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ছোট ছোট গেট টুগেদারগুলো এত ভালো লাগে সত্যি। সেখানে গিয়ে গুটি কয়েক লোক হলেও কি সুন্দর নিজেদের মধ্যে আড্ডা মারা, গল্প করা, হাসি ঠাট্টা, এগুলো নিয়েই তো জীবন। তো আমার লিপস্টিকের কালারটা তোমাদের কেমন লাগলো আমাকে বলো। আমি কিন্তু পারফিউম লাভার নই, তাও অনেকেই আমাকে পারফিউম গিফট করে বার্থডে পারপাস, অ্যানিভার্সারি পারপাস, তো সেগুলোই আমি একটু অল্প করেই লাগিয়ে নিই। ওখানে গিয়ে দেখি চারিদিকটা বেশ সুন্দর, আর ওরা তো রুপটপে ব্যবস্থা করেছিল। দুজনে বসে একটু গল্প করছিল, তারপরে কেক কাটিং হয়েছে। কেক টেক কাট অনেক খাবারের অর্ডার দিয়ে দিয়েছিল। আর এখানে যে কফিটা দিয়েছিল আমার জঘন্য লেগেছে। কে কফিতে চিনি ছাড়া খায় ভাই? না, আমি তো খাই না। তো তারপরে অনেক রকম খাবারের অর্ডার দিয়েছিল, সব রকম অল্প অল্প করে খেতে খেতে পেট ভরে যায়। আর তারপরে ওখান থেকে কিছু ফুল আমি নিই, নিয়ে বাড়ির দিকে আস্তে আস্তে চলে আসি। খাওয়ার শেষে আমি আবার খেয়েছিলাম একটু জিরু, ওটাই আমার হেল্প করে। আজকের মতো টাটা।